হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর সুস্থ আছো। আর আমি তো পুরো ভালোই আছি। তো দেখতেই পাচ্ছ সেজে গুজে পুরো রেডি হয়ে গেছিলাম। কোথায় যাচ্ছি জানো? বাপের বাড়ি। আর কবে যাচ্ছি তোমার কালী পুজোয়। কিন্তু দেরি হয়ে গেল ভিডিওটা দিতে, যেহেতু নতুন চ্যানেল খুলেছি তো সেখানে ভাবলাম যে একটু নতুনভাবেই দেওয়া যাক, এবং পুরনো কিছু ভিডিও ছিল তো ভাবলাম যে তোমাদের সকলের সাথে একটু শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আমি গেছিলাম এই যে বাপের বাড়ি, আর এই যে যেখানে আমাদের গ্রামের ঠাকুর, ওখানে পাড়াতে অনেকগুলোই ঠাকুর হয়, তো আমরা এক জায়গায় দেখতে গেছিলাম। আর যেতে যেতে রাস্তায় অনেকের সাথেই দেখা হচ্ছিল। বিবাহিত মেয়েরা যখন দেখবে বাপের বাড়ি কোথাও যায়, তখন কত লোকের সাথে দেখা হয় আর কত ভালো লাগে কোনো পুজো বা আদার্স কোনো অনুষ্ঠানে, কারণ ওদের মানুষের সাথেই দেখা হয় না। তো যাই হোক, প্রত্যেকটি মেয়েরই একই গল্প, তাই না, জীবনে। তো যাই হোক, প্যান্ডেলটা একটু দেখাই তোমাদের। দেখো, তিনটা কৃষ্ণ করেছিল আর দারুণ লাগছিল। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। এটা আমাদের পাড়াতেই করেছিল, মানে আমার বাপের বাড়ি পাড়াতেই আর কি। তো তারপর চলে যাচ্ছিলাম আরেক জায়গায়, আর এই যে এক জায়গায়, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢাক বাজানো দেখছিল আমার ছেলে এটা। তো তারপর যাচ্ছি আরও অনেক জায়গায়, চলো দেখাই। এই যে এক জায়গায় প্রচুর অনেক কালী হয় আমাদের বাপের বাড়ি গ্রামে। তো এই যে সবচেয়ে বাপের বাড়ি গ্রামে যেটা সবচেয়ে বড় কালী হয়, তো চলো ওটা দেখাই আগে। এটা হচ্ছে খেপামা কালীতলা। তো যাই হোক, মা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই চাইবো। চলো তোমাদের মূর্তিটা দেখায় মা কালীর। তো তখন না বেদিতে উঠে গেছিলো, আর পুরো গ্রিলটা লাগানো ছিল, তাই সেই জন্য সামনে থেকে তো যেতে পারিনি, কিন্তু সাইড থেকে এই যে দেখাচ্ছি, দেখো। তো আমি ওখানে মোমবাতি জ্বালতে গেছিলাম আর কি। তারপর চলে গেছিলাম আরেকটা প্যান্ডেলে। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো, টাটা।